হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের ভারত থেকে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, উত্তরে হিমালয় পর্বত, তার প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, চিত্রসহ এবং পরীক্ষায় কিভাবে এলে এবং এখান থেকে যত ধরনের প্রশ্ন আছে সব কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের কাছে অনুরোধ করব ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে। এখন কিন্তু আমি ভারতের ভূপ্রাকৃতিক বিভাগের টপিকে সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপলোড করব প্রতিনিয়ত, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে কোন ধরনের টপিকের ভিডিও প্রয়োজন তোমাদের। তাহলে শুরু করা যাক। প্রশ্নটি দেখে নাও, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। প্রথমে তোমাদেরকে ছবি দেখে কিছু বোঝানোর চেষ্টা করব, তারপরে নেক্সট উত্তরটা কিভাবে লিখবে। আচ্ছা, প্রস্থ বরাবর হিমালয়কে চারটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ট্রেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, বৃহৎ হিমালয় বা বৃহৎ হিমালয় বা হিমাদ্রি হিমালয়, এবং নেক্সট হচ্ছে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়, এই নামটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত যে টেথিস হচ্ছে পৃথিবীর প্রথম সমুদ্রের নাম হচ্ছে টেথিস। আমরা পড়েছিলাম যে আলফ্রেড ওয়েগনারের মতে মহিষ সঞ্চরণ তত্ত্বে আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে সমস্ত স্থলভাগ দক্ষিণ মেরুতে আবদ্ধ ছিল এবং তাকে বলা হতো প্যানজিয়া। তার চারিদিকে বিশাল জলভাগ ছিল, তাকে বলা হয় প্যানথালাসা। ধরে নাও এটা পুরো পৃথিবী, এটা প্যানজিয়া এবং তার চারিদিকে জলভাগ হচ্ছে প্যানথালাসা। এই প্যানজিয়ার ছবিটা আঁকছি, এবারে দেখে নাও। এই প্যানজিয়া ভেঙে কিন্তু দুটো খণ্ডে বিভক্ত হলো। উত্তরের খণ্ডটার নাম হচ্ছে লরেশিয়া বা আঙ্গারল্যান্ড, এবং দক্ষিণের যে খণ্ডটা রয়েছে তার নাম হচ্ছে গন্ডোয়ানাল্যান্ড। তাহলে এদের মাঝখানে একটা সমুদ্র বা সাগরের সৃষ্টি হলো, এটা যে টেথিস। এই যে পড়লাম না এই নামটা, টেথিস সমুদ্র। তাহলে এই দুপাশে কঠিন ভূভাগ ছিল, এইগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্ট নুড়ি কাঁকড় পলিবালি এই অগভীর সমুদ্রে সঞ্চিত হয় এবং পরবর্তীকালে গিরিজনী আলোড়নের ফলে মাঝখানে থাকা পাললিক শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয় কাকে বলে? কারাকোরাম, লাদাখ এবং জাস্কার, এই তিনটি পর্বতশ্রেণীকে একত্রে বলা হয় টেথিস হিমালয় বা ট্রান্স হিমালয়। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম K2 বা গর্ডেন অস্টিন, 8611 মিটার যার উচ্চতা। এটা হচ্ছে এখন ভারতের নয়, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে K2, অর্থাৎ মাউন্ট এভারেস্টের পরেই হচ্ছে এর স্থান। তাহলে K2 বা গর্ডেন অস্টিন এটা কোন পর্বতশ্রেণীতে অবস্থান করে আছে? না, কারাকোরাম পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের অপর নাম কিন্তু বসুধার ধবল শীর্ষ বা কৃষ্ণগিরি। এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কারাকোরাম পর্বতের অপর নাম কি? বসুধার ধবল শীর্ষ বা কৃষ্ণগিরি। তোমাদের মোদকের টেক্সট বইতে তোমরা এই নামটা পেয়ে যাবে। নেক্সট দেখে নাও লাদাখ। লাদাখ হচ্ছে, যেহেতু দুটো পর্বতের মাঝখানে আছে, এটা কিন্তু মনে রাখবে ভারতের উচ্চতম মালভূমি তথা পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে লাদাখ। এবং লাদাখ ভারতের শীতলতম স্থানও বটে বা শীতলতম মরুভূমি। ভারতের শীতলতম স্থানের নাম লাদাখের দ্রাস, যেখানে লাদাখের হচ্ছে দ্রাস, এখানে -40 ডিগ্রি কিন্তু তাপমাত্রা। ভারতের শীতলতম স্থান লাদাখ। তো লাদাখ হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি, পর্বত বিস্তৃত মালভূমি, শীতলতম মরুভূমি এবং বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নামও কিন্তু লাদাখ।
মনে রাখবে। আর এই লাদাখে অবস্থিত খারদুংলা, লাদাখে অবস্থিত খারদুংলা ভারতের উচ্চতম সড়ক সেতু তথা পৃথিবীরও উচ্চতম সড়ক সেতু এখানে অবস্থান করে আছে এই খারদুংলা, যেটা নাম শুনেছি আমরা লাদাখের লে শহর। তাহলে উচ্চতম সড়ক সেতু কোথায় অবস্থিত? লাদাখের খারদুংলা গিরিপথে অবস্থান করে আছে, লে থেকে লাদাখ। নেক্সট হচ্ছে জাস্কার। জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে লিওপারগেল। এই ট্রান্স হিমালয়ের প্রধান অংশ হচ্ছে জাস্কার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে লিওপারগেল। তাহলে কারাকোরাম, লাদাখ এবং জাস্কার এই তিনটি পর্বতশ্রেণীকে বলা হয় ট্রান্স হিমালয়। এবং কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থান করে আছে K2। এবং অবশ্যই মনে রাখবে ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। ভারতের দীর্ঘতম পার্বত্য হিমবাহ, উপত্যকা নয়, পার্বত্য হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন, দীর্ঘতম হিমবাহ। ট্রান্স হিমালয় সংক্রান্ত আরও কতগুলি বৈশিষ্ট্য দেখে নাও। উৎপত্তি 8 থেকে 12 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। গড় উচ্চতা 3000 থেকে 4300 মিটার। কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। প্রস্থ 40 কিমি। আর এখানে প্রধান পর্বতশ্রেণীগুলোর নাম কি কি রয়েছে? কারাকোরাম, লাদাখ, জাস্কার। এবং এই লাদাখে অবস্থিত ভারতের উচ্চতম হ্রদের নাম হচ্ছে প্যাংগং। অবশ্যই এটা লবণাক্ত হ্রদ। গিরিপথ জজিলা, খারদুংলা, কারাকোরাম, বুর্জিল প্রভৃতি এখানে গিরিপথ রয়েছে। উপত্যকা এইগুলো পড়ে রাখবে, শর্ট কোশ্চেন আসতে পারে। লাদাখ এবং এই যে কারাকোরাম এর মাঝখানে আছে কিন্তু সোডা প্লেন, আর আকসাই চায়না প্লেন কারাকোরাম এবং তিব্বতের মাঝখানে, এখানে তিব্বত আছে, তিব্বতের মধ্যে রয়েছে আসকাই চায়না প্লেন। তাহলে সোডা প্লেন কার মধ্যে রয়েছে এবং আকসাই চায়না প্লেন কার মধ্যে রয়েছে? তাহলে পরীক্ষা যখন পড়বে টেথিস হিমালয় এরকমভাবে বৈশিষ্ট্য দিয়ে লিখতে হবে। নেক্সট আসো হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় বা বৃহৎ হিমালয় এর মানে কি? অর্থাৎ এই যে হিমালয়ের শ্রেণী রয়েছে না, এখানে যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে এর উচ্চতা অনেক বেশি, এই জন্য এর নাম বৃহৎ। এবং উচ্চতা বেশি হওয়ার কারণে বেশিরভাগ পর্বতের শৃঙ্গে বা উপরে বরফ দ্বারা ঢাকা থাকে, এই জন্য এর নাম হিমাদ্রি হিমালয়। এর অবস্থান নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। পর্বত শৃঙ্গগুলোর নাম দেখে নাও: কেদারনাথ, বদ্রীনাথ, ত্রিশূল, কামেট, অন্নপূর্ণা, মাংসালু, এভারেস্ট, মাকালু, কাঞ্চনজঙ্ঘা। এবং এখানে তো বলেছি অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ নামচা বারোয়া। তাহলে এগুলো কিন্তু পর্বত শৃঙ্গ। আর এখানে হিমবাহগুলোর নাম দেখে নাও: গঙ্গোত্রী, যমুনেত্রী, এখানে অন্ত্যেষ্ঠ জ হবে, যমুনেত্রী। এবং একই সঙ্গে মনে রাখবে গিরিপথের নাম শিবকিল্লা। এই শিবকিল্লা গিরিপথ হয়ে কিন্তু শতদ্রু নদী ভারতে প্রবেশ করে, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। আরও অনেকগুলো গিরিপথের নাম দেখে নাও: ধর্ম, নীতি, মানা, মুলিংলা, লিপুলেক। আচ্ছা, এটা মনে রাখবে কীভাবে? এই যে গঙ্গোত্রী, যমুনেত্রী, ধর্ম, নীতি, মানা, এগুলো মনে রাখবে কীভাবে? মনে রাখবে ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা। গঙ্গা নদী একটা পবিত্র নদী, অর্থাৎ এখানকার মানুষগুলো প্রচুর ধর্ম নীতি মানে। তাহলে গঙ্গা নদী দীর্ঘতম নদী, সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। যমুনা নদী সৃষ্টি হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে। গঙ্গা নদী পবিত্র নদী, এখানকার মানুষ ধর্ম নীতি মানে। ধর্ম নীতি মানা হচ্ছে গিরিপথের নাম। ভারতের উচ্চতম গিরিপথের নাম হচ্ছে ডুরিংলা মানা, ডুরিংলা অথবা মানা, এটা হচ্ছে ভারতের উচ্চতম গিরিপথ। আর এখানে সিকিমে রয়েছে জেমু হিমবাহ, এখান থেকে কিন্তু তিস্তা নদীর সৃষ্টি হয়েছে। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে এভারেস্ট। এছাড়া এখানে বৈশিষ্ট্যগুলো দেখে নাও কীভাবে লিখবে। সৃষ্টি হয়েছিল 7 থেকে 8 কোটি বছর আগে প্যালিওসিন যুগে।
গড় উচ্চতা 6000 মিটার, শিষ্ট কাদা পাথর চুনা পাথর দ্বারা গঠিত, প্রস্থ 50 কিমি। আর এখানকার পর্বত শৃঙ্গগুলোর নাম হচ্ছে কেদারনাথ, বদ্রীনাথ, ত্রিশূল কামেট, এগুলো বলেছি। হ্রদের নাম দেখে নাও, ডাল হ্রদ, উলার হ্রদ, বেরিনাগ, শেষনাগ, গঙ্গোত্রী, যমুনোত্রী প্রভৃতি হিমবাহের নাম। গিরিপথ হচ্ছে বুর্জিল, শ্রীনগর থেকে লে, জেলেপলা ও নাথুলা সিকিমে অবস্থিত, শিবকিল্লা শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে। দুটো হলো, তাহলে আরও দুটো বাকি রয়েছে, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। এখানে শিবালিক হবে, শিবালিক হিমালয়। হিমাচল হিমালয়ের ছবিটা লক্ষ্য করো, এটা কিন্তু হিমাদ্রি হিমালয় বা বৃহৎ হিমালয়। তার নিচে এই যে পর্বতগুলো, এগুলো হচ্ছে হিমাচল হিমালয়ের মধ্যে রয়েছে। যেমন কাশ্মীরে রয়েছে, জম্মু কাশ্মীরে রয়েছে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, হিমাচল প্রদেশে রয়েছে ধওলাধার, উত্তরাখণ্ডে রয়েছে মৌসুরী, নেপালে রয়েছে কুমায়ুং এবং এটা হচ্ছে মহাভারত লেক। দুটো পর্বতের মাঝখানে সাধারণত উপত্যকা লক্ষ্য করা যায়। এই জন্য এখানেও কিন্তু মনে রাখবে হিমাদ্রি হিমালয় এবং এই যে হিমাচল হিমালয় যে শ্রেণীগুলো রয়েছে না, এর মাঝখানে কিন্তু অনেক উপত্যকা দেখা যায়। যেমন এখানে পরীক্ষায় পড়বে কাশ্মীর উপত্যকা কোথায় আছে না, পীর পাঞ্জাল এবং হিমাদ্রি হিমালয়ের মাঝখানে যে উপত্যকা রয়েছে তাকে বলা হয় কাশ্মীর উপত্যকা, একে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। নেক্সট সিমলা, মানালি, ডালহৌজি, এগুলো কিন্তু মনে রাখবে হিমাচল প্রদেশে রয়েছে। তাহলে ধৌলাধার এবং হচ্ছে হিমাদ্রি হিমালয়, এর মাঝখানে রয়েছে সিমলা, মানালি, ডালহৌজি। এবং অবশ্যই নাম শুনেছি আমরা কুলু কাংড়া উপত্যকা, এখানে কিন্তু আপেল চাষ ভালো হয়। কুলু কাংড়া উপত্যকা, এটা হিমাচল প্রদেশে রয়েছে। উত্তরাখণ্ডের নৈনিতাল, শনিক্ষেত, পিনসার, এগুলো হচ্ছে উপত্যকা। এবং কাঠমান্ডু, যেটা নেপালের রাজধানী, সেটাও কিন্তু একটি উপত্যকার মধ্যে অবস্থান করে আছে। সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয় এবং মহাভারত লেক, এই পর্বতশ্রেণীর মাঝখানে কিন্তু অবস্থান করিয়াছে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। হিমাচল হিমালয় সৃষ্টি হয়েছে 6 থেকে 7 কোটি বছর আগে মাওসিন যুগে, এবং এর গড় উচ্চতা 3500 থেকে 4500 মিটার। এখানে 3000 করে 3000 করলে হবে, এটা ঠিক আছে, প্রায় লিখবে সবগুলো, সবসময় যখন এগুলো লিখবে। সিস্ট কোয়ারজাইট, প্রস্থ 60 থেকে 80 কিমি। পর্বতশ্রেণী পীর পাঞ্জাল, ধৌলাধার, মৌসুরী, নাগটিব্বা, মহাভারত লেক। হ্রদের নাম নৈনিতাল, সাততাল, ভীমতাল, পুনাতাল প্রভৃতি রয়েছে। তাল কথার অর্থ হচ্ছে হিমবাহ সৃষ্ট হ্রদ। গিরিপথের নাম হচ্ছে পীর পাঞ্জাল বা বানিহাল, এটা হচ্ছে শ্রীনগর থেকে জম্মু। আর এই বানিহালে কিন্তু অবস্থান করিয়াছে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জহর ট্যানেল, মানে এই পীর পাঞ্জাল পর্বতশ্রেণীতে অবস্থান করিয়াছে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ জহর ট্যানেল। বাকি এখানে নেক্সট উপত্যকাগুলো যেগুলো বললাম সেগুলো কার মাঝখানে আছে লেখা রয়েছে। প্রস্থ বরাবর হিমালয় শ্রেণী বিভাগে সর্বশেষ শ্রেণীর নাম হচ্ছে শিবালিক শ্রেণী। এই শিবালিক শ্রেণীর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে প্লিস্টোসিন যুগে সৃষ্টি হয়েছে। গড় উচ্চতা 900 থেকে 1500 মিটার, পাললিক শিলা দ্বারা গঠিত, প্রস্থ 10 থেকে 50 কিমি। এখানে কিন্তু কোনো পর্বত নেই, অসংখ্য পাহাড় দেখা যায়, ডাফলা, জম্বু, অরোরা, মিসমি প্রভৃতি। অসংখ্য উপত্যকা দেখা যায়, দেরাদুন, পাটলি, চৌখাম্বা। দুন কথার অর্থ হচ্ছে উপত্যকা। ভারতের বৃহত্তম দুন হচ্ছে দেরাদুন। দেরাদুন কিন্তু মনে রাখবে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। ছবিটা দেখে না, শিবালিক হিমালয়ের এর দৈর্ঘ্য কিন্তু 2400 কিমি। এটি হিমাদ্রি হিমালয়ের এবং হিমাচল হিমালয়ের বরাবর কিন্তু বিস্তৃত হয়েছে। এগুলো ডাফলা, মিসমি, অরোরা এবং এখানে মেঘালয় রয়েছে, মেঘালয় মালভূমি, গারো খাসি, জয়ন্তিয়া। এটা পড়ে না, তা এই পোর্শনের মধ্যে ছবিটার মধ্যে আলোচনা করে দিলাম। শিবালিক কথার অর্থ হচ্ছে ভগবান শিবের অন্তর্গত। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিভাগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।
এবং চাইলেও নোটস সংগ্রহ করতে পারো। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি যোগাযোগ করে নোটসটা সংগ্রহ করতে পারো।